নমস্কার, খুকুমনি কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো কালো চানা আর মশলা পুরি। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ। সকালে জলখাবারে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন, খেতে অসাধারণ হয়। সবার প্রথমে মশলা পুরি বানাবার জন্য আটাটাকে মেখে নিব। একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 2 কাপ আটা। এর মধ্যে 1/4 কাপ সুজি দিলাম। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, 1 টিস্পুন জোয়ান হাতে ঘষে ঘষে দিয়ে দিলাম, হাফ টিস্পুন চিলি ফ্লেক্স, 1 টিস্পুন কসুরি মেথি দিলাম, 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে মিশিয়ে নেব। সমস্ত কিছুকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মেখে নিব। আমি পুরির জন্য আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। পুরির জন্য আমার আটা মাখা হয়ে গেছে। এবার 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দিব সেট হওয়ার জন্য। 200 গ্রাম কালো চানা নিয়ে ভালো করে ধুয়ে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে 7-8 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে পারেন। চানাটা জলে ভিজে গিয়ে অনেকটা বড় হয়ে গেছে। প্রেসার কুকার নিয়েছি। এবার চানাটাকে প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। এর মধ্যে 2 কাপ পরিমাণে জল দিলাম। কুকারের মুখটা লাগিয়ে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নিব। একটা সিটি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 7-8 মিনিট সিদ্ধ হতে দিব। 7-8 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। চানার জন্য মশলা তৈরি করব। একটা বড় সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি পরিমাণ 2 টুকরো আদা। এগুলোকে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এর মধ্যে অল্প একটু জল দিয়ে জারের মুখটা লাগিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নিব। একেবারে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে প্রেসার কুকারের প্রেসারটা নর্মাল হওয়ার পর দেখে নিচ্ছি চানাটা কতটুকু সিদ্ধ হয়েছে। দেখুন চানাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। ফোড়নে দিলাম হাফ টিস্পুন গোটা জিরে, 2টো চেরা কাঁচা লঙ্কা, 2 টুকরো তেজপাতা। লো ফ্লেমে রেখে 10 থেকে 15 সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা। মিডিয়াম ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিব। দু থেকে 3 মিনিট সময় মশলাটাকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো। এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিব। জার ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা আমার কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার সিদ্ধ করে রাখা চানাটা দিয়ে দিব। চানা সিদ্ধ করা জলটা চানার সাথে অল্প একটু দিয়ে দিলাম। এবার চানাটাকে
মশলার সাথে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 5-6 মিনিট রান্না করব। আর মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিব, কারণ এর মধ্যে আমি জল দিব না। চানাটাকে আমি শুকনো শুকনোভাবে রান্না করব। সবশেষে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথি দিয়ে একবার নাড়িয়ে দিব। চানাটা আমার রান্না হয়ে গেছে। দেখুন চানার মধ্যে মশলাটা গামাখা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এদিকে আমার আটাটা সেট হয়ে গেছে। হাতে অল্প তেল নিয়ে আবারও আটাটাকে মেখে নিব। এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে নিব। সমস্ত লেচি কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা লেচি নিয়ে প্রথমে গোল করে নিব, তারপর এটাকে চ্যাপ্টা করে নিলাম। অল্প একটু গুঁড়ো আটা ছড়িয়ে দিয়ে এটাকে বেলে নিতে হবে। একটা পুরি বেলে নিয়েছি। একই রকমভাবে বাকি পুরিগুলো বেলে নিব। আমি কয়েকটা পুরি বেলে নিয়েছি। এবার পুরিগুলো ভাজবো। পুরি ভাজার জন্য সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। হাই ফ্লেমে রেখে তেলটাকে ভালো করে গরম করে নিব। তেল কতটুকু গরম হয়েছে এক টুকরো আটা দিয়ে চেক করে নিচ্ছি। সঙ্গে সঙ্গে উপরের দিকে উঠে আসছে। তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার একটা পুরি তেলের মধ্যে ছেড়ে দিব। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে পুরিগুলো ভাজতে হবে। দেখুন পুরিটা বলের মতো ফুলে উঠেছে। এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টে দিতে হবে। দু পিঠেই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিব। এইভাবে বাকি পুরিগুলো ভেজে নিব। প্রত্যেকটা পুরি বলের মতো ফুলে উঠেছে। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি কালো চানা আর মশলা পুরি। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।